প্রধানমন্ত্রীর হাত ধরে যোগ ফিরল বাংলায়। পূর্বোত্তর মমতা সরকারকে খোঁচা মুখ্যমন্ত্রীর। যোগই একমাত্র মুক্তির উপায়। যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। বঙ্গে যোগ ফিরে এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন এবং শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন সকাল থেকেই জমে ওঠে উৎসবের আবহ। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু হয় যোগাসনের প্রস্তুতি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, যোগপ্রেমী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে অংশ নেন এই বৃহৎ কর্মসূচিতে। আয়োজকদের দাবি অনুযায়ী প্রায় 2,57,000 মানুষ এই কর্মসূচির জন্য রেজিস্ট্রেশন করেছেন, যা এবারের যোগ দিবসকে এক নতুন মাত্রা দিয়েছে। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যোগাসনের বিভিন্ন ধাপ নিজে দেখান এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তার বক্তব্যে উঠে আসে যোগের বৈশ্বিক গ্রহণযোগ্যতার কথা। তিনি বলেন, যোগ আজ শুধু ভারতের নয়, পুরো বিশ্বের সম্পদ। এটি শরীর এবং মনকে এক সূত্রে, এক সুতোয় বাঁধে, জীবনের ভারসাম্য আনে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে বর্তমানে বিশ্বের 192টিরও বেশি দেশে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে, যা ভারতের প্রাচীন ঐতিহ্যের এক বিরাট সংস্কৃতি। এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বার্তাও ছিল স্পষ্ট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই যোগের সঙ্গে এতদিন রাজ্য সরকার যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা, আর সেই কথা বলতেও চাই না। কিন্তু আমরা মনে করি পশ্চিমবঙ্গের মানুষ এবারে যে সিদ্ধান্ত নিয়েছেন তার ফলেই সর্বত্র যোগ হচ্ছে। ইতিমধ্যেই 2,57,000 মানুষ যোগার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যোগই একমাত্র মুক্তির উপায়। যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। বঙ্গে যোগ ফিরে এলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনেক অভিনন্দন ও শ্রদ্ধা। কি বলেছেন শুনব। আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2,57,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো। 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন। যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি। বেদ, উপনিষদ, গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, এই ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিমবাংলায় এই হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে 2026-এ আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী।
এদিনের ভাষণে প্রধানমন্ত্রী বাংলার পবিত্র আধ্যাত্মিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলায় এই পুণ্যভূমি বিশ্বকে রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের মতো সাধকদের উপহার দিয়েছে, যারা বিশ্বমঞ্চে যোগকে পরিচিত করেছে। আজ সেই মাটিতে দাঁড়িয়ে সম্মিলিত যোগাভ্যাস এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। পাশাপাশি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফিটনেস ধরে রাখার জন্য যোগাভ্যাসের ওপরে জোর দিয়ে মোদি বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত 20 বছরের চেয়ে 40 বছর বয়সে বেশি নমনীয় থাকা, 30 থেকে 50 বেশি উদ্যমী হয়ে ওঠা এবং 50 বছর বয়সে জীবনযাত্রাজনিত রোগ ব্যাধির বিরুদ্ধে আরও বেশি করে প্রতিরোধ গড়ে তোলা। তাই এই লক্ষ্য পূরণে যোগ আমাদের সাহায্য করতে পারে। কি বলেছেন নরেন্দ্র মোদী, শুনবো। साथियों, योग दिवस के अवसर पर आज बंगाल में होना बहुत ही विशेष है। बंगाल की ये पवित्र भूमि, जहां भगवान रामकृष्ण परमहंस जैसे सिद्ध संतों ने अवतार लिया, जहां से निकलकर स्वामी विवेकानंद ने पूरे विश्व को योग से परिचय कराया, जहां महर्षि अरविंद जैसे महान योगी ने जन्म लिया, लाहिड़ी महाशय जैसे महान योगियों ने जहां योग परंपरा को नई ऊंचाइयों तक पहुंचाया, आज उसी धरती पर सामूहिक योग का अनुभव एक अलग आध्यात्मिक अनुभूति दे रहा है। इसी बंगाल की धरती पर जन्मे गुरुदेव रविन्द्रनाथ ठाकुर का मानना था कि मनुष्य की पहचान अलग अलग रहने में नहीं, बल्कि अपने आसपास की दुनिया से जुड़ने में है। यही जुड़ाव योग का मूल भाव है। महर्षि अरविंद भी कहते थे, রেড রোডের এই আয়োজনে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, উপস্থিত ছিলেন বহু যোগ প্রশিক্ষক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা যোগের শারীরিক এবং মানসিক উপকারিতা নিয়ে আলোচনা করেন। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত যোগ চর্চা মানসিক চাপ কমায়, শরীরকে নমনীয় রাখে, দীর্ঘমেয়াদী সুস্থ জীবনযাপনে সাহায্য করে। দিনভর চলা এই অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের যোগ প্রদর্শনী, যেমন সূর্য নমস্কার, প্রাণায়াম এবং ধ্যান। শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষকে একসঙ্গে যোগ চর্চায় আলাদা করে অংশ নিতে দেখা যায়। এক আলাদা পরিবেশ তৈরি হয় রেড রোডে। সব মিলিয়ে এবারের আন্তর্জাতিক যোগ দিবস পশ্চিমবঙ্গে এক বিশেষ রাজনৈতিক ও আনুষ্ঠানিক সাংস্কৃতিক তাৎপর্য বহন করল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।